আচ্ছা, এই হলো আমাদের সফটওয়্যারের ড্যাশবোর্ড। এখন হচ্ছে আমরা আমাদের সফটওয়্যারের মেইন অংশগুলোতে যাব, যেটা আমাদের প্রতিনিয়ত কাজে লাগছে। ঠিক আছে? এখন এই সফটওয়্যারের বাঁ সাইডে একটা মেনু আকারে আমি একটা অংশ দেখতে পাচ্ছি। আপনারা দেখেন, এখানে আমি প্রেস করলাম। প্রেস করার পর আমি এখানে চলে আসলাম কাস্টমার অ্যাকাউন্ট। এই কাস্টমার অ্যাকাউন্টে প্রেস করলাম, একটা পেজ ওপেন হয়ে গেল। এখন যারা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের থেকে মানে কোনো কিছু কিনলো বা কোনো কিছু নিল, বা আমরা যাদের কাছ থেকে টাকা পাবো বা আমরা যার কাছে বিক্রি করলাম কোনো কিছু, ওনারা হচ্ছে আমাদের কাস্টমার। তো আমি যদি এক্ষেত্রে কোনো নতুন কাস্টমারকে এন্ট্রি করতে চাই, সেক্ষেত্রে প্রথমেই আমার সফটওয়্যার এই পেজটার ডান পাশে উপরে কাস্টমার অ্যাড একটা অপশন আছে, সেখানে আমাকে প্রেস করতে হবে। প্রেস করার পর একটা পেজ ওপেন হলো, সেখানে হচ্ছে আমার কাস্টমার কোড থাকবে। অবশ্যই আমাকে এখানে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, যে কাস্টমার নেমটা অবশ্যই দিতে হবে আর ফোন নাম্বার। ঠিক আছে? তারপর হচ্ছে অ্যাড্রেস, ওপেনিং ব্যালেন্স। এক্ষেত্রে যদি আমি আগের দিন মানে গতকাল বা গত মাসে যদি কখনো এমন হয় যে গত মাসের হিসাবটা আমি এই মাস থেকে আবার নতুন করে শুরু করছি বা গতকালকেরটা, সেক্ষেত্রে যদি আমার টাকা পাওনা থাকে, সেটা কিন্তু আজকে আমার ওপেনিং ব্যালেন্স থাকবে। সেই ওপেনিং ব্যালেন্সটা দিব যদি থেকে থাকে। আর ক্রেডিট লিমিটেশন যদি থাকে, সেক্ষেত্রে আমি দিতে পারবো। আর যদি না থাকে, প্রয়োজন নেই। ডেটটা দিব, আর ব্রাঞ্চ যদি থাকে তাহলে দিব। সবকিছু ফিল আপ করার পর আমি সাবমিট প্রেস করলাম। আমার নিউ কাস্টমার কিন্তু সাবমিট হয়ে গেল। ঠিক আছে? এখন এই ক্ষেত্রে যদি আমার কাস্টমার অ্যাড করা হলো, কাস্টমারের সাথে যদি আমার লেনদেন হয়ে থাকে, একবার যদি কোনো কিছু লেনদেন হয়ে থাকে, সেক্ষেত্রে আমি কিন্তু ওই কাস্টমারকে কোনোভাবেই ডিলিট করতে পারবো না। ঠিক আছে? কিন্তু শুধুমাত্র কোনো কিছু আমার যদি এডিট করার প্রয়োজন হয়, তাহলে আমি সেটা এডিট করতে পারবো। এখানে ডান দিকে একটা ছোট করে অ্যাকশন অপশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই অ্যাকশন অপশনে যেমন প্রথম যে আমি আমার একটা ধরে নিলাম একজন কাস্টমারকে আমি এডিট করতে চাচ্ছি। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমি এইখানে প্রেস করলাম এডিট অপশনের নিচে। এখানে যদি আমি নামটা এডিট করতে চাই, এডিট করতে পারবো, বা ফোন নাম্বারটা বা অ্যাড্রেস বা ওপেনিং ব্যালেন্স বা কোনো কিছু যদি আমি চেঞ্জ করতে চাই, এখান থেকে চেঞ্জ করে আমি সাবমিট দিয়ে দিলেই আমার কিন্তু এডিট হয়ে গেল। ঠিক আছে? এইভাবে আমি আমার কাস্টমারদের অ্যাড করতে পারবো আর এডিট করতে পারবো। তারপর আমরা হচ্ছে এডিট মানে কাস্টমার অ্যাকাউন্টস এর পরে নিচেই দেখতে পাবেন যে সাপ্লায়ার অ্যাকাউন্ট আছে। ঠিক আছে? ওখানে আমরা প্রেস করলাম, সেখানে একটা পেজ ওপেন হলো। এই যে একটা পেজ ওপেন হলো। তো এখানে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের যদি সাপ্লায়ার, নিশ্চয়ই অনেক সাপ্লায়ার থাকবে। প্রতিদিনই তো অনেক সাপ্লায়ার থাকতে পারে। অনেক প্রতিষ্ঠানে আছে প্রতিদিনই নতুন নতুন সাপ্লায়ার থাকে। তো সেক্ষেত্রে যদি আমি নতুন কোনো সাপ্লায়ার অ্যাড করতে চাই, তাহলে উপরেই এই যে সাপ্লায়ার অ্যাড একটা অপশন আমি দেখতে পাচ্ছি, এখানে আমি প্রেস করলাম। তো এখানে সাপ্লায়ার কোড থাকবে, নেমটা দিতে হবে, ফোন নাম্বার দিব, অ্যাড্রেস দিব, ওপেনিং ব্যালেন্স থাকলে দিব, আচ্ছা ডিউ ডেটটা দিব যদি থাকে, হ্যাঁ, আর হচ্ছে ব্রাঞ্চটা দিতে হবে। যদি ব্রাঞ্চ থেকে থাকে তবেই দিব। তারপর সাবমিট করে দিলাম। আমার কিন্তু সাপ্লায়ার সাবমিট হয়ে গেল। নতুন একটা সাপ্লায়ার আমি অ্যাড করে নিতে পারলাম। আর এই ক্ষেত্রেও আমার একই রকম, যদি কোনো সাপ্লায়ারের সাথে আমার একবার লেনদেন হয়ে থাকে, তাহলে কিন্তু আমি ওনাকে আর ডিলিট করতে পারবো না। তবে কোনো ক্ষেত্রে যদি আমার এডিট করার প্রয়োজন হয়, তাহলে এখানে অ্যাকশন অপশন আছে, তার নিচে আমি এডিট অপশনটা প্রেস করে আমি যদি নাম এডিট করতে চাই, ফোন নাম্বার, ওপেনিং ব্যালেন্স বা কোনো কিছু এডিট করতে গেলে, এটা আমি কারেকশন করে সাবমিট করে দিলে কিন্তু এডিট হয়ে যাবে। ঠিক আছে? এটা হলো আমাদের সাপ্লায়ার অ্যাকাউন্টটাকে ফুলফিল হয়ে গেল।